আল্লাহ পাকের অসংখ্য অগণিত সৃষ্টি পৃথিবীতে। তবে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ পাকের গোলামি আর দাসত্ব করার জন্য। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দুই শ্রেণীর জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ কুরআনের মধ্যে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুটি সৃষ্টি করেছি, দুটি জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি রব আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। এর মধ্যে এই দুই শ্রেণীর মধ্যে এক নম্বরের শ্রেণী হচ্ছে জিন। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবং দ্বিতীয় নম্বরের যেই সৃষ্টি সেটা হচ্ছে মানব জাতি, ইনসান জাতি। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাবান্দি আছেন যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না, যারা আল্লাহর গোলামি করতে পারে না। অথচ মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলার গোলামি করার ক্ষেত্রে একটা ইবাদত এমন আছে যে ইবাদতটার মধ্যে শুধুমাত্র ইবাদতই নয় বরং আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যায়। সেই ইবাদতটার নাম হচ্ছে নামাজ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চাবিকাঠি হিসাবে নির্ধারণ করেছেন। যেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চাবিকাঠি হিসাবে নির্ধারণ করেছে, আমি রাসূল বলে গেলাম, যেই নামাজ আদায় করবে এই নামাজই হবে তার জান্নাতে প্রবেশ করার জন্য চাবি। মিফতাহুল জান্নাতিস সালাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজই প্রত্যেকটা মানুষের জান্নাতে প্রবেশ করার জন্য, ঢোকার জন্য, জান্নাতের দরজা খোলার জন্য, গেট খোলার জন্য চাবি হিসাবে নির্ধারণ করা হয়েছে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজ হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব তার বান্দাদের থেকে গ্রহণ করবেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেদিন হিসাব নিকাশ গ্রহণ করবেন, ওই দিন তার বান্দাদের থেকে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের থেকে নামাজের হিসাবকে গ্রহণ করবেন। কাজেই ও মুসলমান ইমানদার, সর্বপ্রথম আল্লাহ তাআলার যেই বিধান আমাদেরকে মানা দরকার, ঈমান আনার পরে আমাদের সকলকে নামাজ আদায় করার দরকার আছে না নাই? এই জন্য প্রত্যেকটা মানুষকে নামাজ আদায় করা বাধ্যতামূলক। তবে অপর হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, দুনিয়ার কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ যথা নিয়মে সুন্নতে অনুসারে আদায় করে, সঠিক সময় আদায় করে, আল্লাহ রব্বুল ইজ্জত ওই বান্দাকে দুনিয়াতে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টি পুরস্কার? 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করবেন, তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামাতা হাসরের ময়দানে তার ডান হাতে দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মতো ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন ফুলসিরাত পার হওয়ার জন্য বিজলির নাই পার হওয়ার মতো ক্ষমতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন,
আল্লাহ রব্বুল ইজ্জত যেই ওয়াদা করেছেন সেই ওয়াদা সত্য হবে। ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব আর গোলামির মধ্যে আমাদের জিন্দেগিটা যেন পার হয়, আমাদের সময়টা যেন আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব আর গোলামির মধ্যে কাটে। রোজ হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে যদি আমরা ধরা খেয়ে যাই, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে পারি, আমরা যদি যথাসময়ে সময় নামাজগুলো আদায় করতে পারি, আল্লাহর দরবারে এটা বলতে পারবো, আল্লাহ আমরা তোমার গোলামি করেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, মাফ করে দাও। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রোজ হাসরের ময়দানে গুনাহগারদেরকে নেককারদের থেকে আলাদা করে ফেলবেন। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলেন, দুনিয়াতে গুনাহগার নেককার একসাথে থাকতে পারে, কিন্তু হাসরের ময়দানে গুনাহগাররা নেককারদের সাথে থাকতে পারবে না, নেককারদের সাথে চলতে পারবে না, উঠতে পারবে না, বসতে পারবে না। এই জন্য প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর গোলামিটা যেন শুধুমাত্র আল্লাহর জন্যই হয়, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য গোলামি যেন আমাদের না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকল বলে আমিন। আল্লাহকে রাজি খুশি করার জন্য যথাসময়ে নামাজ আদায় করার জন্য দুটি হাত আমার আল্লাহকে দেখায় দেয়।